আসসালামু আলাইকুম। সাতক্ষীরার জামাত ইসলামের এমপি সাহেবের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গেল ২ দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য। তিনি অপরাধ করেছেন। তার এই এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং আহ, সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এই যেটা করেছে এটা অপরাধ। অন্তত সাধারণ মানে আমরা ভুল করতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি ভাই, আপনাদের এই দায় ঘাড়ের মধ্যে না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইটা এইভাবে করা বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হইতে পারে। সো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে, যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে হত্যাই করা হইতো, তো আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক। অনেকেই বলছেন যে তার বয়স, এত বয়স, ওনার মেয়েটার বয়স ছোট্ট ছোট্ট। অলমোস্ট অলমোস্ট প্রতিটা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। এটা কি বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজ করার ব্যাপার? এটা কি হয় বাংলাদেশে? সবসময় এরকম হয়? আপনারা কি মানে আমি ধরেন আওয়ামী লীগের সময় হারুনের টুনটুনি দেখানো হয়েছিল না? হারুনের টুনটুনি যখন দেখালাম আপনারা সোশ্যাল মিডিয়াতে নিউজ করছিলেন। জাহাঙ্গীর কবির নানকেরটা বের করার সময় নিউজ করছিলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। পরিমণি যখন কিনা ওই যে সাকলা ইন্ডিয়া নিয়ে করলো, তখন আমি ভিডিও ছাড়লাম, তখন আপনারা নিউজ করছেন কি ইলিয়াসের হাতে কিভাবে গেল এই ভিডিও। আপনারা কিন্তু ওইটা নিয়ে নিউজ করেন নাই, আমার এইভাবে কি। কিন্তু এখন জামাত ইসলামের একজন এমপির বিরুদ্ধে এটা হওয়ার পরে প্রতিটা নিউজ, প্রতিটা গণমাধ্যম অলমোস্ট শুধু নিউজ করেই নাই, ফলো আপ নিউজও 4টা 5টা 10টা 15টা পর্যন্ত ফলো আপ নিউজ করছে, এরকম গণমাধ্যমও আমাদের দেশে আছে। তো আপনারা না ব্যক্তিগত আক্রমণ থেকে নাকি আপনারা বেঁচে থাকেন, এগুলো নাকি ব্যক্তিগত বিষয়। অনুরোধ থাকবে ভাই, আল্লাহর ওয়াস্তে, এই লোকটা আজকে যদি ভারতীয় ট্র্যাপে পড়তো তাহলে ভারতের হয়ে কাজ করতো। আপনাদের ভেতরে অনেকে আছেন ভারতীয় হানি ট্র্যাপে পড়েছেন, আস্তে করে হয় বলে দেন যে ভাই আমার এরকম কিছু একটা আছে, বা সেখান থেকে সরে যান, বা ওই এই রাজনীতি থেকে সরেন, যে আমাকে দিয়ে আর ব্ল্যাকমেল করে কিছু করাইতে পারবে না, নাইলে দেশ থেকে বের হয়ে যান। সবচেয়ে সুন্দর যেটা হইতে পারে, মানুষের কাছে মাপ চান যে ভাই আমি মানুষ হিসাবে এই পাপটা করেছি, আমার যদি এরকম কিছু বের হয় আপনারা আমাকে মাফ করে দিয়েন। আমি দেশের বিরুদ্ধে যাইতে চাই নাই, এই জন্য আমি এটা স্বীকার করে নিলাম। কারণ আমাকে দিয়া, আমি যদি এটা স্বীকার না করতাম তাহলে আমাকে দিয়ে ওরা এই ভিডিও দিয়া ওরা আমার দেশের বিরুদ্ধে এই কাজ করাচ্ছে, আমি সেটা করতে চাই না। এখন আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম, বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। কারণ আমরা ওই যে ধরা না পড়লে সবাই সাধু না, আমরা জীবনেই কিন্তু এরকম ছোটোখাটো পাপ টাপ এগুলো আছে। হ্যাঁ, অতএব আমরা কেউই সাধু না, কারো কম কারো বেশি, পাপ আমরা সবাই করি, ভুল করি। এই ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষই না। অতএব আমরা যিনি এই সাতক্ষীরার যিনি এই কাজ করেছেন তার, আমি জানি না পরিবারের অবস্থা কি ভাই। আমি হইলে সত্যি মারা যেতাম, আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হইতো না। তারপরেও আল্লাহ তাকে মাফ করুক, তিনি যেন মৃত্যুর আগে এটার মাপ নিয়ে যান। জামাত ইসলাম তাকে উচিত তাকে পানিশমেন্ট দেওয়া, সেই পানিশমেন্ট নিয়ে সে আল্লাহর সাথে এবার ডিল করুক বিষয়টা নিয়ে। তার পরিবারেরও যারা আছে তাদেরও নিশ্চয়ই এখন এই বিষয়টা নিয়ে খুবই খারাপ অবস্থা যাচ্ছে, তারা মানুষের সামনে মুখ দেখাইতে পারছে না। তাদেরকেও আপনারা সবাই মানে সান্ত্বনা দিয়েন। খুব বেশি যদি নাকি যতটুকু হয়েছে অতটুকু তো হইলই, এরপরেও যদি করতে চান তারা হয়তো মানে এটা তাদের উপরে জুলুম হয়ে যাবে। তো যাই হোক, এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।